সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না হবে বেগুনের তরকারি আর মুরগির মাংস, যার জন্য আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে বেগুন কেটে নিয়েছি, মুরগির মাংস ভিজাই দিয়েছি। মুরগির মাংসটা এখনও ভিজানো হয় নাই, তাই আগে আমি মুরগির মাংসটা রান্না করব না, পরে রান্না করব। আগে বেগুনের তরকারিটা রান্না করব। আমি এখন বেগুনের তরকারিটা উঠাই দেব, যার জন্য এখানে চুলার মধ্যে কড়াইটা বসাই দিয়েছি। এখানে আগে থেকে একটু হাঁসের মাংস আলু ছিল, ওইটা দিয়ে আমি বেগুনটা দিয়ে দিব। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ, হলুদ আর পিসা মশলা এখানে আছে, এটাও দিয়ে দিব এখন। তারপরে এখন লবণ দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু মেখে দেব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন টমেটো দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কথা দেখাইতে মনে নেই। তরকারিটা এখন একটু আবার ঢাকনা দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন তেলানি দেবো। এখন তেলানি দেবো, তাহলে হয়ে যাবে। তেলানির জন্য সরিষার তেল দিয়েছি। এখন এখানে পেঁয়াজ আর রসুন দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিব। হয়ে আসছে, এখন বেগুনটা ঢালে দেবো। হয়ে গিয়েছে আমার বেগুনের ঘাটি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিব, সাথে তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচ আর রসুন একসাথে পিষা, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ আর পিসা মশলাও আছে আরও। মশলাগুলো একটু ভেজে নেব। তারপরে এখানে পানি দিয়ে দেবো। পানি দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। এখানে ঝাল পিঠা পানি তুলে দিয়ে দিই। ঢেকে দেবো একটু, তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার আসছে। আর এখন যে ঘ্রাণ বের হইতেছে, মশলাটা আরও একটু কিছুক্ষণ নাড়ে নাড়ে ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়েছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো পানি উঠবে। মুরগির মাংস থেকে দেখুন অনেকটা পানি বের হয়েছে। এখন শুধু ভালোভাবে কষানো হবে। একটু দিয়ে দেবো, কষাইতেই হবে। মুরগির মাংস যত কষাবেন তত মজা। দেখেন এখানে কালারটার গ্রেভিটা কি সুন্দর হয়েছে। অনেকক্ষণ থেকে কষাইলাম, এখন একটু পানিও দেয়নি। এখন একটু পানি দেবো, সামান্য একটু পানি দেবো, দিয়ে আবার কষাবো। এখন এই যে ভেজে রাখছিলাম আলুগুলো আগে, সেগুলো দিয়ে দেবো। দেখেন তরকারির কালারটা কি আসছে। অনেকক্ষণ থেকে কষাইছে, আমার কষানো হয়েছে। এখন একটু ঝোলের পানি দেব,
ঝোল রাখবো না, এরকম মাখা করবো, আর একটু পানি দিয়ে বেশি করে একবার এক করে নেবো। কালারটা কি আসছে অসাধারণ। পানিটা শুকিয়ে আবার যখন মাখো হয়ে যাবে তখনই হয়ে যাবে আমার তরকারি। এখন ঢাকনা ঢেকে দেবো। বলক উঠে আসছে, কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে দেবো উপর থেকে। ঝোলটা আর একটু ঘন হইলে, কমে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। রান্না শেষ, আমার তরকারি হয়ে গেছে। ডান।